আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আয়েশা, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক, ঢাকা সিটি মডেল কলেজ। আজ আমরা আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করব। সেটি হলো কিডনি। আমাদের দেহে শতকরা 80% বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে নিষ্ক্রান্ত হয়, তাই আমাদের কিডনি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সে বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করি। আমাদের দেহে দুইটি কিডনি রয়েছে। একটি স্যাম্পল হিসাবে নমুনা কিডনি তোমাদের সামনে উপস্থাপন করছি। এটি দেখতে অনেকটা কেমন? এটি দেখতে অনেকটা সিম বিচের মতো। আমাদের দেহের এই কিডনির বাইরের যে আবরণটি রয়েছে একে বলা হয় রেনাল ক্যাপসিউল। সেটা আমি তোমাদের বোর্ডে উপস্থাপন করেছি। এরপরে যে মাধ্যমে সারা দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সমৃদ্ধ রক্ত কিডনির মধ্যে প্রবেশ করে সেটি হলো রেনাল আর্টারি। এবং রেনাল আর্টারির মধ্যে রক্ত প্রবেশ করার পর কি হয় সেটা জানার জন্য আমি কিডনিটা একটু খুলে তোমাদের মধ্যে উপস্থাপন করছি। সেটি হলো রেনাল আর্টারি দিয়ে প্রবেশকৃত রক্তগুলো গ্লোমেরুলাস এবং নেফ্রনের মাধ্যমে পরিশোধিত হয়ে আমাদের রেনাল ভেইনের মাধ্যমে বের হয়ে আসে, সারা দেহে ছড়িয়ে পড়ে এবং যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো উৎপাদিত হয় সেগুলো পেলভিকে জমা হয়ে পরবর্তীতে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই বর্জ্য পদার্থ অপসারিত হয় ইউরেটারের মাধ্যমে এবং এসে জমা হয় মূত্রথলির মাধ্যমে। এবার কিডনির কাজগুলো মনে রাখার জন্য তোমাদের সামনে একটি শর্ট টেকনিক তুলে ধরছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি লিখেছি এখানে এ ওয়েট বেড। এই একটি ভেজা বিছানা দিয়ে আমরা সহজেই কিডনির কাজগুলো মনে রাখতে পারি। এক্ষেত্রে এ ফর অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের দেহে অম্ল ও ক্ষারের একটি নির্দিষ্ট ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্য রক্ষার জন্য মূলত কিডনি সহায়তা করে। ডাব্লিউ ফর ওয়াটার ব্যালেন্স। আমাদের দেহে যে পানির পরিমাণ রয়েছে সেই পানি যদি অতিরিক্ত পরিমাণে বের হয়ে যায় সেটাও আমাদের দেহের জন্য ক্ষতিকর, এবং পানির পরিমাণ বেশিও হয়ে যায় সেটাও আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই পানির ভারসাম্য রক্ষা করে কিডনি। ই ফর ইলেকট্রোলাইট ব্যালেন্স। তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেহে নানা ধরনের ইলেকট্রোলাইটস রয়েছে, তার মধ্যে আমি তোমাদের এখানে উল্লেখ করেছি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এই ইলেকট্রোলাইটসগুলোর ব্যালেন্সও মূলত কিডনি নিয়ন্ত্রণ করে থাকে। টি ফর টক্সিন রিমুভাল। আমাদের দেহে কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ক্রিয়েটিনিন, এইগুলো কিডনির মাধ্যমে বের হয়ে আসে। এরপরে বি ফর ব্লাড প্রেশার ব্যালেন্স। আমরা জানি আমাদের দেহের নর্মাল প্রেশার মাপ ধরা হয় 120/80-কে। এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ভিটামিন ডি ব্যালেন্স। আমাদের দেহে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিশ্চয়ই তোমরা পরবর্তীতে জানতে পারবে। সেই ভিটামিন ডি এর ব্যালেন্সটাও কিন্তু